মিরপুরের কাছে ঢাকার আগারগাঁয়ে কিন্তু চলছে উইন্টার ফুড ফেস্টিভ্যাল। আর সেখানে গিয়ে কী করলাম আর কোন কোন খাবারের আইটেম ট্রাই করলাম তা নিয়ে সাজিয়েছি আজকের ভ্লগ। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে থাকছে অনেক খাওয়া দাওয়া, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে। আর মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে পুরো বিমান বাহিনী জাদুঘরটি ঘুরতে পারবে আর সেই সাথে এনজয় করতে পারবে এই মজার খাবার। ফার্স্টেই আমরা গিয়েছি একটা খাবারের স্টলে, আর এইখানে চিকন জিলাপি সেল করছিল। এক প্লেট জিলাপি মাত্র 50 টাকায়, কিন্তু জিলাপিগুলো ঠান্ডা হওয়াতে তেমন মজা লাগেনি, বাট গরম হলে বেশি মজা লাগতো। তারপর যাই একটা সালাদ বারে, আর এখানে অনেকগুলো আইটেম বুফে স্টাইলে পার গ্রাম হিসেবে সেল করছিল, আর এই খাবারগুলো বেশ মজার লেগেছে। এরপর আমরা চলে আসি মানিকগঞ্জ পিঠা ঘরে, আর এইখানে বিভিন্ন ধরনের পিঠা সেল করছিল। তারই সাথে ছিল হাঁস ভুনা আর গরম কালাই রুটির সাথে বেগুন ভর্তা। ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল। ছোট পেঁয়াজও খেতে কিন্তু এখন পতেঙ্গা যেতে হবে না, এই পেঁয়াজগুলো আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে। তারই সাথে আমার ভাগ্নি আর বোনেদের এক্সপ্রেশনস দেখেই তোমরা বুঝতে পারছো কতটা মজা। আর এই এক প্লেট পেঁয়াজও মাত্র 50 টাকায় তারা সেল করছিল। ঝাল খাওয়ার পর অবশ্যই মিষ্টি কিছু খেতে হবে, তাই কুমিল্লার বিখ্যাত কুলফি মালাই ট্রাই করি। আর কুলফির টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তেমন একটা জমেনি। এত কিছু খাওয়ার পর চা না খেলেই নয়, তাই ট্রাই করি রাজামামার বিখ্যাত চা, কিন্তু টেস্ট একদমই বাজে লেগেছে। দেন চলে যাই মিঠাইয়ের স্টলে, আর এইখান থেকে একটা পিৎজা ডিলাইট নেই, কিন্তু একটুও মজা লাগেনি, একদম টাকা ওয়েস্ট। তারই সাথে এখানে একটা পাহাড়ি খাবারের স্টল ছিল, এখানে মুন্ডি আরও কি যেন সেল করছিল, পাহাড়িদের বিখ্যাত খাবার। আর এই কর্নডগটা আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে প্রচুর পরিমাণের চিজ দেওয়া হয়েছে। এরপর লেমন সোডা ট্রাই না করলেই নয়, এটাও বেশ মজার ছিল। তারপর চলে যাই ফারজানা বিরিয়ানি হাউসে, আর এখান থেকে আমরা বিরিয়ানি ট্রাই করি। টেস্ট অ্যাভারেজ ছিল, বিকজ তখন একদম লাস্টের দিকে, তাই বেশি একটা জমেনি, মোটামুটি লেগেছে আর কি। এইখানে প্রায় 100+ স্টল রয়েছে, যেখানে তোমরা ট্রাই করতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবার। ছাড়াও মেলাতে কিন্তু ইন্ডিয়ান পানিপুরি, সি ফুড, মিষ্টি পানের স্টল, কাবাব, ঝালমুড়ি সহ আরও অনেক স্টল রয়েছে। তাছাড়া মেলাতে কিন্তু থাকছে হোমমেড জুয়েলারি অ্যান্ড হোমমেড ফুডস। মেলাতে সবচেয়ে বেশি চোখের নজরে পড়বে হচ্ছে পিঠাপুলির স্টলগুলো। আর সুন্দর সেটিংস অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি কিন্তু থাকছে লাইভ কনসার্ট, আর এই কনসার্ট উপভোগ করতে হলে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে, আর সন্ধ্যা থেকেই সেখানে কনসার্ট আর কি শুরু হয়ে থাকে। সেই সাথে আমি ছোট্ট একটা গানের ক্লিপ রাখার ট্রাই করেছি, যেন তোমরা সবাইও এনজয় করতে পারো। মেলাতে ঘোরাঘুরি করে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর তোমরা চাইলেও যেতে পারো। আর আমার ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আল্লাহ হাফেজ।